তুমি যদি ভালো হতে কিছু পরামর্শ না হয় দিতাম তোমায়। প্রবলেম হচ্ছে তুমি বিয়ে করতে চাও, এমন কাউকে বিয়ে করতে চাও যাকে তুমি আগে থেকেই পছন্দ করে রেখেছো। এখন তোমার পরিবারের যতই অপছন্দ হোক, ওই ছেলেটাকে অথবা ওই মেয়েটাকে তুমি একদিকে বিয়ে করতে চাও দিনের খাতিরে, আল্লাহর রিজিক বৃদ্ধি করবে এই আশায়, আর অন্যদিকে দাঁড়িয়ে রাখা, নামাজ পড়া, মিথ্যা কথা না বলা, আজে বাজে আড্ডা না দেওয়া, কোনো কিছু তুমি মানতে নারাজ, শুধু বিয়েটুকু মানতে তুমি রাজি। তুমি যদি আগে থেকে কাউকে ঠিক করে না রাখতে তারপর বিয়ে করতে চাইতে, তাহলে তোমাকে পরামর্শ আমি দিতাম, তোমার বাবাকেও পরামর্শ দিতাম। দিনী বোন, সিদ্ধান্ত যেহেতু নিয়েছো যে এই ছেলের মতো ভালো ছেলে আর পৃথিবীতে নাই, কেন? এই ছেলে ওকে নামাজের জন্য জাগায়, এই ছেলে দাঁড়িয়ে রাখে, এবং এই ছেলে ওকে নামাজ পড়তে বলে, কোরআন তেলাওয়াত করে, অন্য মেয়েদের সাথে কথা বলে না, সিগারেট খায় না। ছেলে ভালো, ওকে বিয়ে করতে হবে। অথচ এই ছেলে বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে কথা বলে, মেয়েটাও নিজেই বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে, মেয়েটাও নিজেই। যদি তুমি এটাকে খারাপ মনে করতে তাহলে তোমার একটা পরামর্শ আমি দিতাম হয়তো। তুমি তো আসলে ভালো ছেলে খুঁজে পেয়েছো। ছেলে প্রেম করে খারাপ না, কেন? কারণ তোমার সাথে প্রেম করে। ছেলে বিবাহ ছাড়া একটা মেয়ের সাথে কথা বলে, ছেলে খারাপ না, কারণ মেয়েটা তুমি নিজেই। তুমি আগে থেকে অনেক কিছু ভেবে রেখেছো, তাই তোমাকে পরামর্শ দিয়ে কি হবে বলো? যদি তুমি আগে থেকে এরকম না সেটিং করতে তাহলে তোমাকে পরামর্শ আমি দিতাম হয়তো, যেটা তোমার কাজে আসতো। আমি তোমাকে কি পরামর্শ দেবো আমি জানি না, আমাকে পরামর্শ দাও, তোমাকে কি পরামর্শ দিব সেটাই ভালো হবে। আমার আসলে আর জ্ঞান কাজ করছে না।